এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, সরাসরি চলে যাব সেখানে। তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আগুন লেগে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল। বাড়ির যে দুই বাজি কারখানা, এই বাজিগুলো যারা বাড়ির যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। আপাতত এইটা ছিল ইনসিডেন্ট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, মামলা যেটা হয়েছে 287, 288, 105, 110, 125 and 61 clause BNS এবং 24, 25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 ধারাগুলো যদি একটু বিস্তারিত বুঝিয়ে। 287 and 280 বেসিক্যালি যে র্যাশ and negligent act in relation to fire or combustible material which might endanger life and safety of people, এটা হচ্ছে 287, 288 এবং 105 হচ্ছে culpable homicide not amounting to murder, 110 হচ্ছে culpable homicide যে not amounting to murder তার attempt, সেটা চেষ্টা করা, এবং 125 BNS হচ্ছে act endangering life and safety, personal safety of others। আর 24, 25 ফায়ার সার্ভিস কন্ট্রোল অ্যাক্ট আপনারা জানেন, রেগুলেশনস কিছু থাকে বা বাজি এবং ফায়ার ক্র্যাকার্স এইসব মেটেরিয়ালের এক্সপ্লোসিভ ধারায় কোনো কেস হয়নি। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। পোস্টমর্টেম হচ্ছে, আজকে 8 জন মারা গেছেন, এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা কিছু হতে পারে না। 4টি বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ ছিলেন। কেন বাজি তারা মজুত করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। আর কোনো রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। একজন করে প্লিজ। আমি এটা আপনাকে একটু আগেই বললাম, আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। আমরা খতিয়ে দেখে যে মুহূর্তে পাবো আমরা জানিয়ে দেবো। উই আর অন টু ইট। এইটা আপনার থেকে আমি শুনলাম পঞ্চায়েতের ব্যাপারটা, এটা আমরা খতিয়ে দেখে আমি যেটা বললাম, উইল ফাইন্ড আউট দ্য ট্রুথ। অ্যাকচুয়ালি লাইসেন্স, নথিপত্র, কিসের লাইসেন্স ছিল কিসের ছিল না এবং কোনো বেআইনি কাজকর্ম হচ্ছিল কিনা, এটা সবটাই তদন্তের আওতায় আসবে, সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। Sorry. What led to the death of these 8 people and what is this incident? It was an accident. It was an accidental fire. This fire broke out at around 8:30 last night. There was an explosion and causing death of 7 persons, including 4 kids, 3 ladies and 1 gentleman. Another lady was injured. She was taken to SSKM for treatment where she succumbed to her injuries. And we found during preliminary investigation that firecrackers were stored in that particular place, and whether it was a licensed this thing, and there was a godown, there was a storage factory, there was a manufacturing factory barely 100 meters in the vicinity of the house where the explosion took place. But we are trying to unearth every details. Investigation started. We have started a specific case against 2 individuals who owned that firecracker factory, Chandranath and Tushar, and investigation is on. না সেইটা আমরা দেখছি, কিন্তু যেটা নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন, নজরদারির কথা বলছেন,
এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনায় এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে, তাদের নিজেদের বাড়ির বাচ্চা, বাবা মা, স্ত্রী তারা মারা গেছেন। একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে, কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমি কি সতর্কতা রাখছি, আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, সেখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল। এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব। আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক গতিতে ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো, আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু সমস্যা হল যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব, আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন, তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যায়। সেফ স্টোরেজ ইজ এ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থার প্রস্তুত। প্রাথমিক তদন্ত বললাম যে একটা বিস্ফোরণ স্থল, যেখানে কিভাবে বিস্ফোরণ হলো, কোথায় আগে আগুন লাগলো, সেটা যারা নির্দিষ্টভাবে বলতে পারতেন তারা কেউ বেঁচে নেই। তারা 8 জনই মারা গেছেন। যে কারুর কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে অমুকভাবে আগুন লেগেছিল। এখন আমাদের ফরেন্সিক সায়েন্সের যে টিম, ফরেন্সিক ল্যাবের FSL এর টিম এসছেন, তারা পরীক্ষা করে দেখবেন, তারা খতিয়ে দেখবেন, খতিয়ে তারপর রিপোর্ট দিলে তখনই আমরা দেখতে পারবো। কারণ বাড়িটির যা অবস্থা, এমনি সাদা চোখে দেখে প্রাথমিক তদন্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, সেটা উচিত হবে না, সেটা বলাও ঠিক হবে না। বাড়ির বাইরে দেখা যাচ্ছে কোথাও গ্রাম ভর্তি রয়েছে, সেটা খড় দিয়ে ঢাকা, এরকম ছবি দেখা যাচ্ছে, বা কোথাও সেখানে বারুদ থাকতে পারে সন্দেহ করা হচ্ছে, দেখা যাচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে সুতলি দিয়ে কোনো গোল বস্তু, সেগুলো কি মানে এটা তো বাড়ির বাইরে, এগুলো নাকি এগুলো নিয়ে প্রাথমিক তদন্ত? এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগেন যে বস্তুর কথা বলছেন, যে ছবির কথা বলছেন, আমি সেই ছবি দেখিনি, তাই মন্তব্য করতে পারবো না। বাট যদি ওখানে কিছু থাকে, FSL টিম নিশ্চয়ই সেগুলো পরীক্ষা করে দেখবে যে সেগুলো কি, তারপর আমরা জানতে পারবো, সেইভাবে তারপর আমরা বলতে পারবো আপনাদের যে কি আছে। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন আপনাদের তরফ থেকে? এই সচেতনতা আগে কেন হয়নি? না, সচেতনতার কথা সবসময়ই বলা হয় না। বৈঠক আপনি হয়তো জানেন না, এর আগে যখন ঘটনাটা ঘটেছিল আমডাঙ্গা বা টিটাগড়ে বা ডায়মন্ড হারবারে, প্রত্যেকটি ঘটনার পরই সচেতনতা বৈঠক করা হয়েছে। কিন্তু সচেতনতা বৈঠক করলে ভেতর থেকেও তো একটা বোধ আসতে হবে। আমি নিজে সামান্যতম সতর্কতা রাখবো না, আমি দাহ্য পদার্থ, তার সঙ্গে শিশু, 6 মাসের 8 মাসের শিশু নিয়ে সেখানেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করব, এই সচেতনতাটা রোজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা বোধ হয় একটু মুশকিল। তো তবু আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে সবাইকে বলতে যে সতর্ক থাকুন। নিজের বাড়িতে উনি মজুত করে রেখেছিলেন, তার জন্য এতগুলো প্রাণ চলে গেল। দূরে কারখানায় যদি বিস্ফোরণটা হতো তাহলে হয়তো প্রাণহানি এইভাবে ঘটতো না। তাই জন্য সেফ স্টোরেজের ব্যাপারে গুরুত্ব দেবো আমরা, এবং সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না, সচেতনতার ভেতর থেকে আসতে হয়। এটার জন্য আমরা আবেদনই করতে পারি। একটা প্রশ্ন আছে, FSL রিপোর্ট দেওয়ার আগে আপনার লোকাল PS
বাড়িতে কোনো কি ধরনের ফায়ার ক্র্যাকার্স বা যেখানে মজুদ করা আছে কারখানা সেখান থেকে কিছু পেয়েছেন? না, এখনো পর্যন্ত যেটা মজুদ আছে বা ছিল, যা ধ্বংসাবশেষ আছে, আমরা সাধারণত এই ধরনের যখন কোনো বিস্ফোরণ স্থল, আমরা ওখানটার পিওটা খুব ট্যাম্পার করি না, আমরা এফএসএল এর আসার জন্য ওয়েট করি যাতে বিশেষজ্ঞরা এসে দেখতে পারেন। এখনো পর্যন্ত কি ধরনের ফায়ার ক্র্যাকার্স সেটা ফায়ার ক্র্যাকার্স তো ছিলই, এবং কি ধরনের না কি সেটাও তো ফরেন্সিক সায়েন্সের যে টিম আসছে তারা তো দেখে তারা বলতে পারবেন যে কি নেচারের আছে। অনেকগুলো ফ্যাক্টরস থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে। স্যার, গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন, প্রশ্নটা করছি আপনাকে, গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন যে কিছু পুলিশ সেখানে এসে প্রতি মাসে টাকা নিয়ে যেত, এই ধরনের অভিযোগ। আপনারা কি এরকম কিছু আইডেন্টিফাই করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন, বা এই যে অভিযোগটা খতিয়ে দেখছেন? অভিযোগ যে কেউ করতে পারেন, অভিযোগ জানাতে কোনো অসুবিধা নেই, যে কেউ যা কিছু বলতেই পারেন, কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে, মৌখিকভাবে অন্য কোনো তরফে কোনো অভিযোগ আসে কারোর বিরুদ্ধে, নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। কিন্তু অভিযোগটা কেউ করতেই পারে, অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা অপ্রমাণিত হয়ে গেল না। অভিযোগটাই সাবজেক্ট টু এনকোয়ারি অ্যান্ড वेरिफिकेशन। थैंक यू। हिंदी आकाश, हिंदी का एक दो सवाल हिंदी का जो है, 3-4 सवाल ही पूछ लीजिए, आकाश मगारिया जी बताएंगे। सर, जो घटना घटी आज पाटलिपुत्र मामले में जो घटना घटी, इसके पहले केजरीवाल की घटना घटी थी, मुख्यमंत्री ममता बनर्जी ने साफ निर्देश दिया था कि किसी भी तरह का अवैध पटाखा कारखाना नहीं चलेगा। बावजूद इसके इस तरह का एक बड़ा घटना यहाँ पर घटा है, पुलिस की भूमिका को लेकर सवाल उठा, क्या कहें? आपने जो घटनाओं के बारे में बताया है, उसके बाद अगर आप रिकॉर्ड देखेंगे तो टन्स ऑफ इलीगल फायर क्रैकर सारे डिस्ट्रिक्ट्स ने सीज किए हैं समय अंतराल में। अब चूंकि सारे फायर क्रैकर यूनिट्स को रेगुलेट किया गया है और ग्रीन क्रैकर्स के दायरे में लाया गया है, उसके बावजूद अगर कोई व्यक्ति फायर क्रैकर्स अपने घर में जमा करेगा तो वो खुद की रिस्क पे कर रहा है। और ये जो इंसिडेंट है ये इसी को दर्शाता है कि यहाँ पे अवेयरनेस का अभाव है। पुलिस ने सारे फायर क्रैकर्स यूनिट्स को निगरानी में रखा है, बार बार चेकिंग हुई है, बार बार सर्च हुए हैं, और टन्स ऑफ इलीगल फायर क्रैकर हम लोगों ने लास्ट 2-3 सालों में सीज किए हैं। ये एक ऐसा इंसिडेंट है जो ये दिखाता है कि लोगों ने फायर क्रैकर्स अपने घर में जाके जमा कर दिए, रेसिडेंशियल एरिया में जमा कर दिए। 100% हम लोग अपना निगरानी का दायरा और बढ़ाएंगे, इसमें कोई संदेह नहीं है, बट इस तरह की घटनाओं को रोकने के लिए लोगों को भी अवेयर होना पड़ेगा। घटना में कितने लोगों की गिरफ्तारी हुई है, किसके खिलाफ मामला? 2 लोगों के अगेंस्ट में मामला हुआ है, चंद्रकांत बाई और उनके भाई के अगेंस्ट में। अभी चूंकि इतनी मर्मांतिक घटना हुई है और एफएसएल की रिपोर्ट भी अभी आई नहीं है, तो हम लोग अभी इन्वेस्टिगेशन कर रहे हैं, और जैसे जैसे इन्वेस्टिगेशन आगे बढ़ेगा हम सारे विधिक स्टेप्स लेंगे। थैंक यू। सर, बालिक ब्रदर्स का कुछ पता चल पाया घटना के बाद? वो इन्वेस्टिगेशन के दायरे में है। थैंक यू सर। আপনারা শুনলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক সম্মেলন করলেন। ঢোলাহাটে যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ, কোন কোন ধারায় মামলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে, প্রত্যেকটি বিষয়ে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ।